বিশ্বের বিভিন্ন জায়গায় ফার্টিলিটি ইস্যুস বা বাচ্চা না আসার যে সমস্যা, এটা কিন্তু তোরাতর বৃদ্ধি পাচ্ছে এবং সমস্ত জায়গাতে আমরা গাইনোকোলজিস্টরা কিন্তু এই ধরনের পেশেন্ট পাচ্ছি। তাদের মধ্যে অনেকে বিভিন্ন রকম আইভিএফ সেন্টারের দিকে অপ্ট করছেন। কিন্তু অদ্ভুতভাবে গ্রামের দিকে দুটো ব্যাপার নিয়ে খুব একটা মিথ চলে। কি বলুন তো, যে বাচ্চা না আসার পুরো কারণটাই নাকি পুরো মেয়েদেরই দোষ। অনেক সময় তো ডিভোর্সও হয়ে যায় এগুলো কারণে গ্রামের দিকে। আর সেকেন্ড হচ্ছে, আইভিএফ করে বাচ্চা নিলে সেটা নাকি আর্টিফিশিয়াল বাচ্চা, সেটা নাকি নিজের বাচ্চা নয়, অন্যের বাচ্চা নাকি শরীরে দিয়ে দেওয়া হয়। তো এই দুটো মানে গ্রামের দিকে এত বাজে রকমভাবে মিথ ছড়িয়ে আছে যে কিছু বলার নেই। তো ফার্স্ট ইস্যুটা নিয়ে আজকে বলি। তবে স্ট্যাটিস্টিক্স কিন্তু বলছে 40-50% কেসে কিন্তু পুরুষ বন্ধ্যত্ব বা মেল ফার্টিলিটি ইজ দ্য কন্ট্রিবিউটিং কজ। ছেলেদের ফার্টিলিটি ইস্যু ইনভেস্টিগেশনের জন্য কি করা হয়ে থাকে, সিমেন টেস্টিং করা হয়ে থাকে। ছেলেদের সিমেনে 4টে প্যারামিটার মেনলি দেখা হয়ে থাকে। স্পার্মের সংখ্যা 1, 2 স্পার্মের মোটিলিটি মানে সেটা চলন শক্তি, নাম্বার 3 ইজ দ্য মরফোলজি মানে সেটা কতটা ন্যাচারাল ফর্মে বা অ্যাবনর্মাল ফর্মে আছে, মানে তার সাইড শেপগুলো ঠিকঠাক আছে কিনা। আর 4 নম্বর রিসেন্টলি এমার্জিং দ্য রোল অফ ডিএফআই অর ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্স, এটার দ্বারা দেখা হয়ে থাকে যে আপনার যে স্পার্মগুলো যেটা তৈরি হচ্ছে বেসিক্যালি শরীরে, যেগুলো নতুন স্পার্ম তো অলওয়েজ তৈরি হয়, সেগুলোর মধ্যে কোনো ইন্টিগ্রাল কোনো ডিএনএ ড্যামেজ আছে কিনা, যেটা আপনার ফার্টিলিটিকে এফেক্ট করবে। তো এই 4টে টেস্ট কিন্তু সব কিছু নয়। কেন বলুন তো, অনেকে জিনিস না কোনো টেস্টই হয়নি। এর কারণ হচ্ছে এই যে আমাদের লাইফে যে এত স্ট্রেস, এই যে আমরা এত অ্যাডিকশান, অনেকে ধরুন সিগারেট স্মোকিং, অ্যালকোহল, রাতে ঘুমোচ্ছে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, কোনো কোম্পানিতে জব করে তার একটা প্রচণ্ড স্ট্রেস বা একটা প্রেশার, বা হয়তো কারোর হয়তো প্রচুর টাকা লোন আছে, অনেক হোয়াট এভার, অনেক কোনো ফ্যামিলি কারণে স্ট্রেস হয়ে থাকে। এই স্ট্রেসের জন্য কিন্তু আমাদের কর্টিসল লেভেল এবং হরমোনাল লেভেল কিন্তু ডিসব্যালেন্স হয়। তার জন্য এবং এছাড়া এই যে অ্যাডিকশানের জন্য কিন্তু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা আরওএস যেগুলো, সেগুলোর মাত্রা কিন্তু শরীরে বাড়ে, যেটা কিন্তু আখেরে আপনার স্পার্মের ক্ষতি করে। ইভেন স্মোকিং যে আপনার স্পার্মের যে চলন শক্তি মোটিলিটিকে যে কমায়, এটা একদম ওয়েল এস্টাবলিশড ফ্যাক্ট। সো টেস্টিং করাতে হবে, ডাক্তারবাবুর কাছে যেতে হবে, তার কথা অনুযায়ী চিকিৎসা করাতে হবে, সবই ঠিক আছে, কিন্তু তার সাথে নিজের লাইফস্টাইলকে উন্নত করাও কিন্তু আমাদের একান্তই কর্তব্য। বিকজ লাইফস্টাইল মানে শুধু বেশি ইনকাম করা নয়, দ্য কোয়ালিটি অফ লাইফ শুড বি ইমপ্রুভড। আপনার নিজের জন্য সময় থাকা উচিত, আপনার ওয়ার্কআউট করা উচিত, অ্যাডিকশন থেকে দূরে থাকা উচিত, কোয়ালিটি টাইম টু স্পেন্ড উইথ টুগেদার্স, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই রোল প্লে করে ফার্টিলিটি এই বাধাগুলোকে অতিক্রম করার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।